টমেটোর চারা লাগানো থেকে শুরু করে শেষ ফসল তোলা পর্যন্ত পুরো প্রসেসটাই আজ আপনাদের সাথে শেয়ার করব, তাই শেষটা কিন্তু মিস করবেন না। সবাইকে নমস্কার। সবকিছু শুরুটা হয় জমি প্রস্তুত করার মাধ্যমে। আমরা শুরুতে জমিকে ভালোভাবে প্রস্তুত করে নিয়েছি, মাটিটা পরিষ্কার করে তার উপর মালচিং পেপার বিছিয়ে দিয়েছি যাতে আগাছা কম হয় আর গাছ ভালোভাবে বেড়ে উঠতে পারে। এরপর আমরা নার্সারি থেকে সুস্থ সবুজ টমেটোর চারা নিয়ে আসি। প্রতিটি গর্তে একটি করে চারা রোপণ করি যাতে শিকড় মাটির সাথে ভালোভাবে লেগে থাকে। প্রতিটি গাছের গোড়ায় ছোট ছোট লাঠি দিয়ে সাপোর্ট দিই যাতে গাছগুলো সোজা থাকে। নিয়মিত পানি দেওয়া এবং হালকা যত্ন খুবই গুরুত্বপূর্ণ। এরপর চারা ধীরে ধীরে বড় হয়ে গাছে পরিণত হয়, ধীরে ধীরে ফুল আসে আর সেই ফুল থেকেই টমেটো ধরা শুরু করে। এই সময়টা সত্যি অনেক আনন্দের। যখন ফল ধরা শুরু হয় তখন মাঝে মাঝে গাছের অতিরিক্ত পাতা কেটে দেই, এতে গাছের শক্তি ফলের দিকে যায় এবং টমেটো বড় ও স্বাস্থ্যকর হয় এবং আমরা নিয়মিত পর্যবেক্ষণ করি। এরপর যখন ফলের ওজনে গাছ নিচের দিকে নুয়ে পড়েছিল তখন আমরা বাঁশ দিয়ে বি শেপ করে সাপোর্ট দিয়েছি যাতে গাছ ঠিকভাবে দাঁড়িয়ে থাকে এবং ফল মাটিতে না লাগে। এটা করলে ফল নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এরপর ধীরে ধীরে টমেটোগুলো সবুজ থেকে লাল হতে শুরু করে। পাকা টমেটোগুলো আমরা একে একে সংগ্রহ করি। নিজের হাতে ফলানো এই টমেটো সংগ্রহ করা আনন্দটাই আলাদা। যখন ধীরে ধীরে ফল ধরা কমে যায় এবং গাছের জীবনচক্র শেষের দিকে চলে যায় তখন আমরা গাছগুলো শিকড় থেকে তুলে ফেলি। এর ফলে জমিটা আবার নতুন করে প্রস্তুত করা যায় এবং অন্য যে কোনো ফসল লাগানো সম্ভব হয়। যাই হোক, ফসল থেকে লাভ হোক বা না হোক, নিজের হাতে চারা লাগানো থেকে শুরু করে ফল তোলা পর্যন্ত এই পুরো যাত্রাটাই সবচেয়ে বড় পাওয়া। আর আমাদের পরিবারের সবজির চাহিদা তো এখান থেকেই আসে। আপনারা কি এমন ভাবে ফার্মের পাশাপাশি কৃষি কাজ করেন? আর যদি করে থাকেন তাহলে কোন ফসল চাষ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আরো এমন বাস্তব অভিজ্ঞতার ভিডিও পেতে সাথেই থাকুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।